আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনে গভীরভাবে সম্পর্কিত। সেটা হলো হালাল রুজির প্রতিদান। মানুষ প্রতিদিন কাজ করে, পরিশ্রম করে, ঘাম ঝরায়। কেউ অফিসে, কেউ রাস্তায়, কেউ দোকানে, কেউ গার্মেন্টসে, আবার কেউ হোটেল বা হাটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিশ্রমের রুজি কি হালাল? আর যদি হালাল হয় তাহলে তার প্রতিদান কি? আজ আমরা জানব হালাল রুজির গুরুত্ব, এর আধ্যাত্মিক প্রতিদান এবং বাস্তব জীবনের কিছু উদাহরণ। হালাল রুজি মানে কি? হালাল রুজি মানে এমন উপার্জন যা ইসলামী বিধান মেনে, অন্যের হক না মেরে, ধোঁকা না দিয়ে, সুদের লেনদেন থেকে দূরে থেকে অর্জিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের উপার্জিত হালাল রুজির চেয়ে উত্তম কিছু নেই, অর্থাৎ তার দুনিয়াবী জীবন। তিরমিজি থেকে নেওয়া হয়েছে। আরেকটি হাদিসে আছে, হালাল উপার্জন করা ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ফরজ। অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সবই এবাদত। কিন্তু হালালভাবে রুজি উপার্জন করাও এক ধরনের এবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, ধূলিমলিন চেহারায় আকাশের দিকে হাত তোলে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাওয়া, পড়া ও উপার্জন সবই হারাম। তাহলে আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবেন? সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। এই হাদিসটি আমাদের চোখ খুলে দেয়। আমরা যতই নামাজ পড়ি, দোয়া করি, যদি উপার্জন হারাম হয় তাহলে তা কবুল হবে না। হালাল রুজির প্রতিদান। 1. দুনিয়াতে বরকত হয়। হালাল রুজিতে বরকত হয়। অল্প আয়েও শান্তি থাকে, ঘরে ভালোবাসা থাকে, সন্তানেরা সুশিক্ষিত হয়। 2. সন্তানের চরিত্রে প্রভাব। যদি বাবা হালাল উপার্জন করে, সেই রুজি দিয়ে সন্তান বড় হয়, তাহলে তাদের হৃদয়ে নূর সৃষ্টি হয়, সন্তান সৎ হয়, আল্লাহ ভীরু হয়। 3. দোয়া কবুল হয়। যে ব্যক্তি হালাল রুজি খায়, তার দোয়া আল্লাহর দরবারে দ্রুত পৌঁছে যায়। 4. আখিরাতে সহজ হিসাবের কারণ হয়। একজন গরিব রিকশাচালক প্রতিদিন অল্প আয় করতেন, তবুও কখনো অন্যায় করেননি, ঘুষ নেননি, কারো জিনিস আত্মসাৎ করেননি। তার ছেলে পড়াশোনা করে বিসিএস কর্মকর্তা হয়েছে। ছেলে সাক্ষাৎকারে বলেছে, আমার বাবার হালাল ঘামে অর্জিত খাবারই আমার জন্য বরকতের দরজা খুলেছে। আরেক ব্যবসায়ী আছেন, যিনি মাপে কম দেন না, লাভ একটু কম রাখেন, কিন্তু গ্রাহক ঠকান না। লোকেরা বলেন তার দোকানে যেন বরকত ঝরে পড়ে। হারাম রুজির পরিণতি খুবই ভয়াবহ। সন্তানের মধ্যে অবাধ্যতা আসে, দোয়া কবুল হয় না, হৃদয়ে অশান্তি জন্ম নেয়, নেক আমলের তৌফিক কমে যায়, আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেদের উপার্জন নিয়ে ভাবি। আমার টাকা কোথা থেকে আসছে? কাকে ঠকি আমি টাকা নিচ্ছি? আমি কি কোনো ভুলভাবে অর্থ উপার্জন করছি? আজই সিদ্ধান্ত নেই, হালাল পথে থাকব, ধোঁকা, সুদ, ঘুষ থেকে দূরে থাকব, আল্লাহ উপর ভরসা করে রুজি খুঁজব। এই ভিডিওকে যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, যেন অন্যরাও সচেতন হয়। কমেন্টে লিখুন আপনি কিভাবে হালাল উপার্জনের চেষ্টা করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ইসলামিক ভিডিও পেতে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজির মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। আমিন।